আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা ওয়া মুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আজকে পবিত্রুল আজহা 2025 সাল জুন মাস। আজকে সম্ভবত 7 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সূর্যের আলো দেখার মতন তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ধন্যবাদ জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের আলো দেখার মতন তৌফিক দান করছেন এবং কথা বলার জন্য তৌফিক দান করছেন। পবিত্র ঈদুল আজহা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে আজকে এই জাতি তারা আজকে কুরবানি করতেছে। বিভিন্ন রকম পশু তারা কুরবানি দিতেছে, গরু, ভেড়া, দুম্বা, উট, বিভিন্ন ধরনের যে সমস্ত আল্লাহ তাআলা কোরআনের ভিতরে চারপায়ে বস্তু হালাল বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি দেওয়ার জন্য বলছেন। এটা সারা বিশ্বের যত ওয়ার্ল্ডের ভিতরে যত মুসলমান নরনারী বাস করতেছে, যাদের উপর কুরবানি ফরজ হয়েছে এবং যে সমস্ত রাষ্ট্রে কুরবানি দেওয়ার মতন বৈধতা আছে সেখানে তারা কুরবানি দিতেছে। এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আর বাংলাদেশে এটা তো বৈধ, অনেক মুসলিম কান্ট্রিতে বৈধ আছে, আবার অনেক দেশে এটাকে অনেক জায়গায় অনেক রকম সমস্যার বিপত্তি হয়, তারা হয়তো দিতে পারতেছে না। এটা মানে সারা ওয়ার্ল্ডের একটা মানে রাজনৈতিক বিষয় হইতে পারে। যাই হোক, আমার ওইদিকে কথা বলার উদ্দেশ্য না। আমার কথা বলার উদ্দেশ্য হলো আজকে আমরা কুরবানির গোশত মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো কিছুই পৌঁছে না। আল্লাহ তাআলার নিকট পৌঁছে বান্দা যে আল্লাহ তাআলার জন্য একমাত্র যে ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, এখানে কোনো অন্য কারো উদ্দেশ্য না, অন্য কাউকে খুশি করার জন্য না, মানুষকে দেখানোর জন্য না, কাউকে ছোট করার জন্য না, আর নিজেকে বড় হওয়ার জন্য না। এখানে সিরেফ মানে একমাত্র খালিস আল্লাহ জালার জন্য কুরবানি। আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমাদের কুরবানির গোশত মাংস এগুলো আমার নিকট পৌঁছে না। আমার নিকট পৌঁছে তোমার দিলের হালত, তোমার হৃদয়ের অবস্থা, তোমার মনের কামনা বাসনা কি ছিল, তুমি কার জন্য কুরবানি করছো, এটাই আমার নিকট পৌঁছবে। সেই জন্য আমরা যেরকম আজকে পশুকে কুরবানি দিতেছি, ওরকম আমাদের মনের ভিতরে বিভিন্ন ধরনের পশুত্ব আজকে বিরাজ করতেছে। বিভিন্ন ধরনের মানে চুগলখুরি, হিংসা, তারপরে প্রতারণা করা, বিভিন্ন ধরনের যে সমস্ত মানুষের ভিতরে যা কিছু থাকা দরকার, গীবত, শেকায়ত, মিথ্যা, ধোঁকাবাজি, টাউটি এবং অনেক ধরনের যে সমস্ত কৃতকর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, মুনাফিকিয়াত, এই সমস্ত কাজের ভিতরে আমরা যারা লিপ্ত আছি, আমাদের দিলের ভিতরে একটা পশু হয়েছে। এই পশুটা এমন অবস্থা হয়েছে যে অনেক হিষ্টপিষ্ট হয়ে গেছে, যার ফলে তারা আজকে বিভিন্ন রকমের খারাপ প্রতিক্রিয়া তাদের ওই পশু মানুষের ভেষে সে আজকে প্রকাশ করতেছে। সেই জন্য ওই রকম পশুকে কুরবানি আমরা দিতেছি। আমাদের ভিতরে মনের যে পশু আছে, এই পশুটাকে আমাকে কুরবানি দিতে হবে। মনের পশুকে আমি যতক্ষণ পর্যন্ত কুরবানি না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার যে আত্মা কখনোই পবিত্র হবে না। পবিত্র আত্মা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তাআলা
যখন আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, আর বান্দা যখন মানুষের সামনে আমার বড়াই বয়ান করে, আমি ফেরেশতার সামনে তার বড়াই বয়ান করি। আর যখন সে এক সময় আল্লাহ তাআলাকে ভালোবাসতে বাসতে আল্লাহর সান্নিধ্য লাভ করতে করতে ডিপলি সে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করে, আল্লাহ তাআলা বলেন যে আমি তখন তার হয়ে যাই। আর সে যখন কোনো দোয়া করে আমি তার দোয়াকে ফিরে দিতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন বান্দা আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, আর তখন কিছু প্রতিকূল সিচুয়েশন তৈরি হবে, আর এই সমস্ত সিচুয়েশনকে সে যদি পাড়ি দিয়ে সে যদি আল্লাহ তাআলার দিকে ধাবিত হইতে পারে, তাহলে সে সাকসেসফুল হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি কি ধরনের প্রতিকূল অবস্থা তার সম্মুখে হাজির হবে। দুনিয়াবি বিভিন্ন রকমের প্রতিকূল অবস্থা, সাংসারিক মায়া মহব্বত, প্রেম ভালোবাসা, তার শারীরিক অসুস্থতা, তার মাল দৌলতের ক্ষয়ক্ষতি, এবং তার এই খ্যাত খামার, এবং তার স্ত্রী পুত্র কন্যা সন্তান, এগুলা বিভিন্ন প্রকারের জিনিস যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষার ভিতরে তাকে উত্তীর্ণ হইতে হবে। আর যখনই সে উত্তীর্ণ হইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল মুহতাদুন, সে হইল হেদায়েতপ্রাপ্ত। সেই জন্য আমরা আজকে যে কোনো পরিস্থিতি, যে কোনো সিচুয়েশনে থাকি না কেন, আমরা যাতে করে আল্লাহ তাআলা আমাদের যে মনের ভিতরে যে পশুটা আছে, এই পশুটাকে আমরা যাতে করে কুরবানি দিতে পারি। কারণ মনের পশুর মাধ্যমে আজকে মানুষ বিভিন্ন রকম খায়ের সাথে লিপ্ত হওয়ার জন্য সে বিভিন্ন রকমের ফন্দি ফিকির, বিভিন্ন ধরনের প্রতারণা, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কাজে আজকে আমরা জড়াই পড়তেছি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফানা চাই। আমরা আল্লাহ তাআলা একটা নিট এন্ড ক্লিন আত্মা চাই, পবিত্র আত্মা চাই, যে আত্মা বলছে যদি সে মুমিন হয়, তার মুমিনের কলবটা আল্লাহ তাআলার আরশের চেয়েও আরশে আজিমের মতন প্রশস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা এত বড় আল্লাহ তাআলা প্রথম আসমানকে বানাইছে, বলছে যে পৃথিবীটার চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, সূর্যের চেয়ে এক একটা নক্ষত্র কোটি কোটি গুণ বড়, কোটি কোটি নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়েছে। আর এরকম কোটি কোটি গ্যালাক্সির সন্ধান বিজ্ঞানীরা পাইছে। আর এই সমস্ত কোটি কোটি এই গ্যালাক্সির ভিতর থেকে ওখানে কিছু কালো গুহা আছে, ব্ল্যাক হোল আছে। ওদিক দিয়ে যখন তারা ঘুরে ঘূর্ণয়মান, তখন তাদেরকে এমন গুহার ভিতর দিয়ে যাইতে হয়, তখন তাদেরকে লোজেনের মতন চুষে খেয়ে ফেলে দেয়। তাহলে এই মহাপরাক্রমশালী এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমি হইতেছি মহাপরাক্রমশালী, আমি রাজ, আমার নালা বাদশা আর কেউ নাই, আমি মালিকুল মুলক, আমি সমস্ত বাদশার বাদশা। তো ওই রাজ ওই আল্লাহ তাআলার জায়গা প্রথম আসমানের ভিতরেও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এইগুলা সবকিছু প্রথম আসমান নিচে, আবার এর উপরে হইতেছে দ্বিতীয় আসমানের সামনে যদি প্রথম আসমান এবং তার সমস্ত কিছু যদি মিলে মারা হয়, বলছে একটা পেঁয়াজের খোসা অথবা একটা আংটির সমতুল্য। দ্বিতীয় আসমানকে তৃতীয় আসমানের সামনে মিলে দেওয়া হইলে ওই আংটি বা পেঁয়াজের খোসার সমতুল্য। তৃতীয় আসমানকে চতুর্থ আসমানের সামনে মিলে দেওয়া হইলে একটা আংটির সমতুল্য। চতুর্থ আসমানকে পঞ্চম আসমানের সামনে মিলে দেওয়া হইলে একটা আংটির সমতুল্য। পঞ্চম আসমানকে যদি ষষ্ঠম আসমানের সামনে নিক্ষেপ করা হয়, আংটির সমতুল্য। ষষ্ঠ আসমান সপ্তম আসমানের কাছে একটা আঁশ, তারপর আল্লাহ তাআলা আরশ, তারপর আল্লাহ তাআলার কুরসি। তো আল্লাহ তাআলা এত বড় যে আল্লাহ তাআলার এই কোথাও জায়গা হয় না। কিন্তু বান্দা যদি মুমিন হয়, মুমিনের কলবটা আল্লাহ তাআলার কাছে এত প্রশস্ত যে সেখানে আল্লাহ তাআলার বাসস্থান হয়। সেই জন্য আমরা মুমিন হই। আমরা যদি প্রকৃতপক্ষে আমার ভিতরে যদি মিথ্যা থাকে, বলছে যে একটা যখন মানুষ
মিথ্যা কথা বলে, তখন তার মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা আশপাশ থেকে দূরে চলে যায়, এত দূর কথা। কিন্তু বর্তমানে আমরা মিথ্যাটাকে একটা ফ্যাশন মনে করি, মিথ্যাটাকে নিজেকে অনেক ধরনের আজকে আমরা মনে করতেছি আমি মিথ্যা বলা এক্সপার্ট, আমি অনেক চালাক চতুর। কিন্তু আমার সামনে যে লাইফটা, সেটা হলো আখেরাতের জীবন। আল্লাহ তাআলা বলছেন, আমি সেদিনকে, যেদিনকে কিয়ামত কায়েম হবে, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, আল্লাহ তাআলা বলছেন সেই এমন একটা ঘটনা ঘটবে সেদিনকে, সে যার মহিলার পেটের ভিতরে গর্ভে বাচ্চা থাকবে, সে বাচ্চাকে প্রসব করে দেবে। এমন এক কঠিন পরিস্থিতি তৈরি হবে। আর সেদিনকে আল্লাহ তাআলা বলবে যে বান্দা তো দুনিয়াতে মিথ্যা কথা বলতে পারদর্শী ছিল, আখেরাতেও সে এইগুলা করতে পারে। সেই জন্য আল্লাহ জানে, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল ইয়াউমা নাখতিমু আলা, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আমি সেদিন তাদের মুখের ভিতরে মোহর এঁটে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন কথা বলবে তার ইয়াদুন মানে হাত, তার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলহুম, এবং মানে আরজুলহুম, তার যে পা আছে, তার পা মানে আশহাদু সাক্ষ্য দিবে তার প্রতিটা কৃতকর্ম, সে কোথায় গেছে, কোথায় কি করছে, রাতের অন্ধকারে করছে, দিনের বেলায় করছে, গোপনে করছে, আল্লাহ তাআলা এগুলার আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দিবেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তো সব কিছু দেখি, শুধু দেখি না, তোমার মনের ভিতরে কি কল্পনা হইতেছে এটাকেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাজার বিকৌলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি যদি উচ্চ কণ্ঠে কথা বলো, অথবা তুমি যদি আস্তে কথা বলো, অথবা তুমি যদি গুপ্ত এবং কি সুপ্ত, যে তোমার হৃদয়ের আখফার ভিতরে, কলবের একটা স্তরের নাম আছে আখফা, সেই কলবের ভিতরে যদি কোনো কিছু উদয় হয়, এটাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। তো সেদিন তার কৃতকর্মের সমস্ত সাক্ষী দেওয়ার জন্য কোনো মানুষ লাগবে না, তার হাত পাই যথেষ্ট। আর সেদিন সে আফসোস করতে বলতে থাকবে, হে আমার হাত পা, তোমাদের খুশির জন্য আজকে আমি এইগুলা করছি, আজকে তোমরাই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ। সেই জন্য আমাদেরকে সবসময় বুঝতে হবে যে আমাদের মনের ভিতরে সবসময় পশু একটা আছে, ইবলিস শয়তান। তো আমাকে 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় সে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কমিটমেন্ট করছে, ওয়াদা করছে যে আমি আল্লাহ, যেহেতু আমি ফেরেশতাদের সর্দার ছিলাম, আমি আজাজিল ছিলাম, মালাইকাদের সর্দার ছিলাম, আর আমি এক আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। সেই জন্য সে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছে, এবং সে কয়েকটা জিনিস চাইছিল যে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হোক, এবং কি আমি মানুষের রোগে রোগে, পশমে পশমে আমি যেন ঢুকতে পারি, এবং কি মানুষকে আমি যাতে করে তার কলবের ভিতরে ঢুকেও তাকে অশ্বাস এবং ধোঁকা দিতে পারি, এবং আমি চোখের পলকে সারা পৃথিবী আমি সফর করতে পারি, এবং আমি যে কোনো সুরত, যে কোনো আকৃতি আমি ধরতে পারি। আল্লাহ তাআলা তার যাতে কোনো অসুস্থ না হয়, এইগুলো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিছে। সেই জন্য আমাদেরকে সর্বমুহূর্ত সে আমাদের সাথে পায়তারা করতেছে এবং আমাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে। শয়তানের সবচেয়ে বড় মাস্টার প্ল্যান হয়েছে, যদি সে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দিতে পারে, তাহলে শয়তানদের প্রতিদিন একটা হাজিরা নেওয়া হয়। প্রত্যেক দিন তাদের সাগরের ভিতরে, তারা যে বাস করে এক জজিরার ভিতরে, এক ওই সাগরের ভিতরে, সেখানে তাদেরকে বলা হয় তুমি কি কাজ করছো। কেউ বলে আমি এই কাজ করছি, চুরি করছি, কেউ বলে আমি ডাকাতি করছি, কেউ বলে আমি ছিনতাই করছি, কেউ বলে আমি মানুষ হত্যা করছি। এক একজন এক এক ধরনের কথা সে বলে। এর ভিতরে একজন শয়তান বলে আমি তো হুজুর সে তেমন কিছু করতে পারে নাই, ছোটখাটো একটা কাজ করছি। কি কাজ? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বাজাই দিছি,
আর এর দ্বারা তাদের ভিতরে দ্বন্দ্ব হয়েছে, আর এই দ্বন্দ্ব সংঘাতে পরিণত হয়েছে। এক সময় তাদের ভিতরে বিভেদের সৃষ্টি হয়েছে, আর এক সময় তাদের ভিতরে ডিভোর্সের মতন ঘটনা আমি ঘটাই দিছি। তাকে শয়তান এক সমানে চুমা খায়, আর তাকে কোলে নিয়ে খুব আদর করতে থাকে, আর বলতে থাকে তোমার মতন ভালো কাজ কেউ করতে পারে নাই। কারণ কোনো স্ত্রী বা স্বামী যদি কোনো স্ত্রীকে তালাক দেয়, অথবা স্ত্রী তো আসলে স্বামীকে তালাক দেওয়ার মতন কোনো এখতিয়ার আল্লাহ পাক কোরআনের ভিতরে বৈধ করে নাই। এখন মানুষ যদি জমিনে বাস্তবায়ন করে, এটা মানুষের নিয়ম, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে কোনোভাবেই এইটাকে বৈধ করে নাই। কোরআনে বৈধ করছে যে সমস্ত শর্তগুলা, ওই শর্ত দুই একটা পাওয়া গেলে সেন, আর এরকম শর্ত আমি দেখি না যে পাওয়া যায়। আর যে সমস্ত শর্ত পাওয়া যায় ওই সমস্ত মানুষের কাছে কেউ বিয়ে বসে না। যাই হোক, এখন এই কি করে কয়, আজকে শয়তান আমাদেরকে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার আরশকে কেঁপে দেওয়ার মতন শয়তান ওই কাজটা করে। সেই জন্য শয়তান মানুষের ভিতরে যে একটা পশু আছে, এই পশুটাকে আমরা কুরবানি করি। আমরা আমাদের হৃদয়কে জাগ্রত করি, আমাদের কলবকে জাগ্রত করি, সত্য এবং মিথ্যাকে আমরা ডিভাইডেড করার জন্য চেষ্টা করি। এবং সত্য এবং মিথ্যার ভিতরে আমরা যদি ফারাক করতে না পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে আকল দিছে, জ্ঞান দিছে, তমিজ দিছে, এর জন্য আল্লাহ তাআলাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবে আল্লাহ তাআলা যে আমি তো গরুকে তো কোনো জ্ঞান দেই নাই, ছাগলকে তো কোনো জ্ঞান দেই নাই, হাঁস মুরগিকে জ্ঞান দেই নাই, তোমাকে জ্ঞান দিলাম আমি, তারপরেও তুমি কেন এই সমস্ত কৃতকর্ম করলা? যে কৃতকর্মের কারণে শয়তান খুশি হইল, আর তুমি আমাকে বেজার করলা, এর এখতিয়ার তোমার তো দেয়া হয় নাই, তুমি কেন এই কাজগুলা করলা? সেই জন্য আল্লাহ তাআলার একটা নাম হয়েছে কহার। আল্লাহ তাআলা এমন কহার হয়ে যান, কখনো কখনো একটা ফুটফুটে সন্তান মার পেট থেকে এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, আর এই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, হে আজরাইল, তুমি ওই মার জান কবজ করো। এটা কতটুক নির্মম এবং হৃদয় বেদরক ঘটনা যে একটা শিশু এই পৃথিবীর জমিনের আলো বাতাস দেখলো, দেখার মাত্রই সে চোখটাও ঠিক মতোই খুলে নাই, এর ভিতরে তার মান জান কবজ করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুক কহার হইলে এই কাজ করতে পারে? আল্লাহ তাআলা 99টা নাম, সিফতি 98টা নাম, তার রহমত নাম, বিভিন্ন রকমের আল্লাহ তাআলা তার যে রুবুবিয়ত তার বড়াই বয়ান করছে এক একটা নামের ভিতরে। কিন্তু একটা নামের বেলা আল্লাহ তাআলা কহার। সেদিনকে আল্লাহ তাআলা হাসরের মাঠে আল্লাহ তাআলা অনেক মানুষের জন্য সেদিন কহার হয়ে যাবে। সেদিনকে আল্লাহ তাআলা বলেন যে আমি কিংকর্তব্য বিমূঢ় করে তাকে ছেড়ে দিব। সে যেদিকে তাকাবে শুধু দেখবে অন্ধকার, ডাইনে দেখবে অন্ধকার, বামে দেখবে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, সব জায়গায় সে শুধু অন্ধকার আর অন্ধকার দেখবে। সেই জন্য আমাদের মৃত্যুর পর এক যে জীবন আসতেছে, ওইটাই হইতেছে আমাদের আসল লাইফ, ওইটাই হইতেছে আমাদের আসল জীবন। এবং দুনিয়ার জীবনটা এটা হইতেছে সাআতান, মানে মাইক্রো সেকেন্ডেরও কিছু কম সময়। আর এই সময়টার মাধ্যমে আমার আখিরাতের জীবন ডিপেন্ড করতেছে, নির্ভর করতেছে যে আমি সেখানে ভালো থাকবো না মন্দ থাকবো। সেই জন্য আমরা যে যার অবস্থান থেকে আমরা সত্যকে সত্য বলবো এবং মিথ্যাকে মিথ্যা বলা, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে যে তুমি যদি কুনতুম খায়রু উম্মতি, তোমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত করে বানাইছে, উখরিজাত লিন-নাস, এবং কি মানব জাতির কল্যাণের জন্য তোমাকে বাইর করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ করা, তা'মুরুনা বিল মারুফ, যে তুমি সৎ কাজের আদেশ করবা, এবং তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নির্দেশ করবা, এটা তোমার দায়িত্ব। আল্লাহ তাআলা এটা আপনাকে, আমাকে এবং ওয়ার্ল্ডের ভিতরে ওই ফিজি আইল্যান্ড এবং মাদাগাস্কার এবং আফ্রিকার যে আমাজন জঙ্গলে আর সাহারা মরুভূমির ভিতরেই, আর ওই কি করে কয়
সাইপ্রাসের বরফের ভিতরে আর নেপালের সবচেয়ে বড় যে পাহাড়ের চূড়ায় যে বাস করে, তারও এই দায়িত্ব থেকে কোন ব্যক্তি এখানে বলছে যে কুনতুম খয়রু উম্মতি, তোমাকে শ্রেষ্ঠ উম্মত করে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, উখরিজাত লিন্নাস, এবং কি সমস্ত মানব জাতির কল্যাণের জন্য তোমাকে কি করা হয়েছে, পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজের বাধা প্রদান করবা। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সেই জন্য এটা আমার হক, আমি যে অবস্থান আছি এই অবস্থান থেকে আল্লাহ তাআলা আমার এই হকের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। আমি যদি এখানে যদি ধরা পড়ে যাই, তাহলে এই অনেক মানুষের জিম্মাদারি আমাকে নিতে হবে। আর যদি ভালো করি, তাদেরও প্রতিদান অনেক ভালো মানুষের, যে যারা আমার দ্বারা উপকৃত হয়েছে, সত্যের দিকে আসছে, এদেরও প্রতিদান আমি পাবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নবী লা বাদা নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এর জন্য এখানে সবাইকে বলা হয়েছে যে এটা প্রত্যেকের দায়িত্ব, যার যার অবস্থান থেকে আমরা ভালো কথা বলবো এবং কি ভালো কাজ করব এবং সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আজকে প্রযুক্তির উদ্যোগ, আজকে মিডিয়ার মাধ্যমে আমি কথা বলতেছি, এটাও আজকে যেহেতু আমার একটা বাম পা কাটা, আমার হাঁটা চলা বিভিন্ন ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রযুক্তির মাধ্যমে সারা ওয়ার্ল্ডের ভিতরে এই কথাগুলোকে ছড়াই দিতেছে। হয়তো একজন মানুষও যদি এই কথার ভিতরে একটা কথাও যদি ভালো লাগে, হয়তো এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন খলিফা হবে, যে দিনে এবং রাত্রে অক্লান্ত পরিশ্রম করছে প্রত্যেকটা মানুষকে আল্লাহর মুখী করার জন্য এবং আল্লাহ দ্রোহিতা থেকে দূরে থাকার জন্য এবং শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে গেছেন। সেজন্য একটা মানুষ যদি আমার এই কথার মাধ্যমে যদি তাদের জীবনে একটা মানুষ পরিবর্তন আসে, সে যদি 100% কোনো লোক হয়, দেখা যাবে তার দ্বারা হয়তো কোনো জেলা, কোনো থানা, অথবা কোনো গ্রাম, কোনো মহল্লা, অথবা কোনো দেশ, অথবা পুরো জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইখতিয়ার। কার কথার ভিতরে কতটুকু নুরানি শক্তি রাখি দিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো আজকে ঈদের দিন, আজকে আমরা একে অপরের প্রতি আন্তরিক হই। দেশ বিদেশে যেখানে যারা প্রবাস জীবনে বাস করতেছেন, আর যারা চাকরির জন্য, দেশের কল্যাণের জন্য যারা বাড়িতে যেতে পারে নাই, অথবা তার চাকরির জন্য, তার বড় স্ত্রী এবং সন্তানদের ভরণ পোষণের জন্য পরিবারের সবাই তাদের প্রতি খুশি থাকেন, কারণ তারা দেশের জন্য কাজ করতেছেন। প্রবাস যারা আছেন, প্রবাসী ভাইরা, তারা দেশের একটা রেমিটেন্স যোদ্ধা, তারা দেশে মানুষের কল্যাণে এবং দেশের বাবা মা এবং দেশে রেমিটেন্স পাঠাইতেছেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালো রাখুক এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত মুসলমানরা যে যেখানে থাকুন, একে অপরের ভিতরে অতীতের গ্লানি মুছে গিয়ে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখি, সৌহার্দ্যপূর্ণ আচরণ করি এবং এই ঈদের কুরবানির মাধ্যমে আমরা সারা বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত সম্প্রদায়ের মানুষের সাথে ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসা সৃষ্টি করার চেষ্টা করি। সারা বিশ্বের ভিতরে আজকে যুদ্ধের ধামা চলতেছে, এর ভিতরে আমরা এমন কোনো কৃতকর্ম করব না যার দ্বারা মানুষ আরো বেশি থেকে বেশি কষ্ট পায়। মানুষ যাতে করে এই পৃথিবীর জমিনেতে শান্তিতে বসবাস করতে পারে, এর জন্য আমরা কি কি রাস্তা, কি প্ল্যান প্রোগ্রাম বানানো যায়, এর জন্য আল্লাহ তাআলা তো তকদির মানুষের লিখে রাখছে এবং কিয়ামতের আগ পর্যন্ত লিখে রাখছে, এবং বাকিটুকু যেটা তকদির এই দিক সেদিক হয়, ওইটুকুর ভিতরে আমার সাধ্য অনুযায়ী আমি যতটুক পারি, আমার অবস্থান থেকে আমি যদি হাই ক্লাসের লোক হই, ওখান থেকে আমি কতটুকু চেষ্টা করতে পারি, আর আমি যদি নর্মাল লোক হই, আমার সাধ্য অনুযায়ী আমি যে যতটুকু পারি চেষ্টা করার জন্য
তৌফিক দান করুক। তো আল্লাহ তাআলা আমার এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করুক। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, জামালপুর জেলা সদর থানা নান্দিনার অধিবাসী। তো স্লিপ অফ টাং কাইন্ডলি কোনো কথার ভিতরে ভুল হলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, অথবা ভুল শুধরাই দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।